আজ থেকে প্রাসাদের প্রতিটি কোণ শাপলার খিলখিল হাসিতে মুখরিত হবে। মহারাজ, আজ কি পুরো রাজ্যে এই খুশির খবর ঘোষণা করে দেওয়া হবে না? অবশ্যই সেনাপতি, এখনই পুরো রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও, আজ থেকে কুসুমপুর রাজ্য তার উত্তরসূরিকে খুঁজে পেয়েছে। আজ রাতে প্রাসাদে উৎসব হবে, আর আমাদের রাজকন্যা শাপলার আগমনে প্রজাদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে। মহারাজ, আমার কলিজার টুকরো দুটোকে ফিরিয়ে দিন, ওরা তো কোনো অপরাধ করেনি। মহারাজ, আমার সেই কথা বলে পাখিটাকেও ফিরিয়ে দিন, ও ছাড়া আমার যে আর কেউ নেই। আমি ভিক্ষা চাইছি মহারাজ, আমার সন্তানদের আমার কোলে ফিরিয়ে দিন। শান্ত হও ছোট রানী, রাজবংশের কলঙ্ক আমি প্রাসাদে রাখব না। ওসব অলক্ষণে শিশুদের কথা ভুলে যাও। ভুলে যাব? নিজের রক্তকে ভুলে যাব? ওরে বনের পাখি, তুই কোথায়? মহারাজ, আপনি রাজা নন, আপনি একজন পাষাণ বাবা। আমার সন্তানদের ফিরিয়ে দিন, নইলে আমি মরে যাব। মহারাজ, দেখছেন তো ছোট রানীর অবস্থা। সন্তানের শোকে ও পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ও এখন সাধারণ কোনো নারী নয়, ও এখন পাগল হয়ে গেছে। আমার খুব ভয় হচ্ছে মহারাজ। ও যেভাবে চিৎকার করছে আর অস্বাভাবিক আচরণ করছে, যে কোনো সময় ও প্রাসাদের কারো ক্ষতি করে বসতে পারে, এমনকি আপনার ওপরও হামলা করতে পারে। ওকে রাজপ্রাসাদে রাখা আর নিরাপদ নয়। মহারাজ, দয়া করে আমার কথা শুনুন। রাজ্যের মঙ্গলের জন্য আর সবার নিরাপত্তার খাতিরে ওকে এই মুহূর্তেই রাজপুরী থেকে বিতাড়িত করুন। ওকে দূরে কোথাও পাঠিয়ে দিন, যেখানে ও কারো ক্ষতি করতে পারবে না। অন্ধ মায়ার চেয়ে সিংহাসনের মোহ বড় হয়ে দাঁড়াল। বড় রানীর কুমন্ত্রণা আর নিজের জেদের বশবর্তী হয়ে রাজা ভুলেই গেলেন ছোট রানীর প্রতি তার এককালের ভালোবাসার কথা। এক লহমায় সিদ্ধান্ত হয়ে গেল, যে রানী ছিল রাজপ্রাসাদের অলংকার, আজ তাকেই পাগল অপবাদ দিয়ে ছুঁড়ে ফেলা হলো রাজপথের ধুলোয়। লাইলি, ওই লাইলি, কই রে মা তুই? কোথায় গেলি? এই দেখ, তোর জন্য বন থেকে মিষ্টি পেয়ারা নিয়ে এসেছি। থামো তো বাপু, ওই মেয়ে হইল একটা গোদ ছাড়া। কই কই ঘুরতাছে কে জানে, ওর কোনো ঠিক ঠিকানা নাই। সারা দিন যেন কোথায় কোথায় টোটো করে ঘুরে বেড়ায়। আমার মেয়েটা দেখো কত লক্ষ্মী, সারা দিন চোখের সামনে থাকে। আর ওই লাইলি রে আমার দু চোখে সহ্যই হয় না। কোত্থেকে যেন একটা আপদ এসে ঘরে ঢুকলো। ও ফুফুমা, মা আমার সাথে এমন কেন করে গো? আমি কি খুব পচা মেয়ে? বাবা তো আমারে কত আদর করে। বাবা থাকলে তো মা কিছু বলে না। মা খালি বড় বুবুরে ভালোবাসে, কিন্তু আমারে একটুও দেখতে পারে না। ফুফুমা, আমার কি কোনো দোষ আছে? মা কেন আমারে দু চোখে দেখতে পারে না? না রে মা, তোর কোনো দোষ নাই। তুই তো আমাদের লক্ষ্মী সোনা। তুই কাঁদিস না মা, তোর ফুপু তো আছে। এই, তোকে কে বলেছে এই ফল আনতে? এটা তো আমার একদম পছন্দ না। তোরা কি চাস আমি না খেয়ে থাকি? এখনই এখান থেকে দূর হ। ক্ষমা করবেন রাজকুমারী, আমি এখনই অন্য ফল নিয়ে আসছি। ছি মা, এ কি করছিস তুই? ওরা তো তোর বিপদে আপদে সবসময় পাশে থাকে। মা, দাসীদের সাথে এমন ব্যবহার করো না। ওরা মানুষ, ওদেরও মনে কষ্ট লাগে। মা, তুমি চুপ থাকো। আমি এই রাজ্যের রাজকন্যা। পুরো রাজ্যের সব মানুষ আমার হুকুম তামিল করবে। আমি যা বলবো ওদের তাই করতে হবে। আমার সাথে জ্ঞান দিতে এসো না মা। কি হয়েছে রানী? তোমাকে আজ এত ম্লান দেখাচ্ছে কেন? কোনো বিষয় নিয়ে কি খুব দুশ্চিন্তা করছো?
মহারাজ, আমাদের শাপলা দিন দিন কেমন যেন রুক্ষ হয়ে যাচ্ছে। ও আজ দাসীদের সাথে যে ব্যবহার করলো তা কোনো রাজকন্যার শোভা পায় না। ও কাউকেই সম্মান দিতে চাইছে না। আমার ভয় হয় মহারাজ, বড় হয়ে ও কেমন মানুষ হবে। আরে রানী, এই সামান্য বিষয় নিয়ে তুমি এত ভাবছো কেন? ও তো এখনো ছোট বাচ্চা মেয়ে, রাজপ্রাসাদের আদরে বড় হচ্ছে, একটু জেদ তো থাকবেই। দেখবে বড় হলে সব ঠিক হয়ে যাবে। তুমি মিছি চিন্তা করো না। তাই যেন হয় মহারাজ, আপনার কথাই যেন সত্যি হয়। আমি শুধু চাই ও যেন দয়ালু আর সংবেদনশীল একজন মানুষ হিসেবে বড় হয়। শাপলা পাতার সেই নিষ্পাপ শিশুটির মাঝে যেন কোনো অহংকার দানা না বাঁধে। তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমাদের রাজকন্যা এই কুসুমপুর রাজ্যের গর্ব হবে। এখন চলো, উৎসবের প্রস্তুতি দেখতে হবে।